হ্যালো গাইস, বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি। আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আর খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করবো। দেখো আমি রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। তো আমাদের মন্দিরে শুরু হয়ে গেছে মহা উৎসব। তো সুন্দর করে লাইট দিয়ে দেখো সাজিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো এবার ঠাকুরটা তোমাদেরকে দর্শন করাই। তো ঠাকুর দেখিলাম, কতগুলো দেখো গোপাল রাখা আছে, আর এখানে জগন্নাথেরও মন্দির আছে, রাধাকৃষ্ণ আর জগন্নাথ দুটো মন্দির আছে। আজ হলো মন্দিরের ঘট ভরাতে, ঘট ভরতে যাবো বলে আমি তো চলে এসেছি, আর গুরুদেবকে তো আনতে গিয়েছিল একটু আগে। তো গুরুদেবও চলে এসছে, এখন যাবে ঘট ভরতে। মন্দিরটা যারা যারা চিনো তারা অবশ্যই আমার বাড়িও চিনতে পারবে, কারণ এই মন্দিরে 2-3টে বাড়ির পরে আমার বাড়ি। তো গুরুদেবকে দেখো এখানে সবাই প্রণাম করে নিচ্ছে, আর বাজনা নিয়ে চলে এসছে। আর দেখো গুরুদেব গাড়ির মধ্যে উঠে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। তো আমরা যাব কোনো একটা পুকুরে যেখানে জল ভরতে। তো দেখো বেরিয়ে পড়েছি, আর যেতে যেতে রাস্তায় খুব এনজয় করেছি, আমরা সবাই নাচ করে করে গেছি। আর দেখো সবাই এখানে ড্যান্স করতে স্টার্ট করে দিয়েছে। বছরে একটা দিনই সবাই এনজয় করে, যারা মন্দিরে থাকে মন্দির, আর যারা মন্দিরে দীক্ষা নিয়েছে। তো আমিও তো বেরিয়ে পড়েছি এটা এনজয় করবো বলে। দেখো রাস্তায় নাচ করতে করতে চলে যাচ্ছি, আর অনেক দূর চলে এসেছি। 3-4 দিন ধরে আমাদের এখানটা পুরো জমজমাট হয়ে থাকবে, কারণ মন্দিরে কীর্তন হচ্ছে বলে কথা। আর সন্ধ্যা আরতির সময় গেলে তোমাদের সঙ্গে ব্লগ তো অবশ্যই শেয়ার করবো, সেই টাইমটা খুব সুন্দর হয়। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব